সবারই স্বর্গের অভিজ্ঞতা হওয়া দরকার আছে। ইট ওয়াজ এনজয়েবল টু দ্য কোর, যাকে বলে। দারুণ মজা করেছি। কৃষ্ণেন্দু ইজ আ ব্রিলিয়ান্ট মেকার এবং অসম্ভব অসম্ভব কি বলবো, যে খুব ভালো ছবিটা বানিয়েছে কৃষ্ণেন্দু। আমি ডাবিং করতে গিয়ে তো ছবিটা দেখেছি। হি ইজ ডান আ স্প্লেন্ডেড জব। এবং অপুদা আছে আমাদের সকলের প্রাণের মানুষ, হ্যাঁ, প্রাণের অভিনেতা। অম্বরীশ আছে, পরাণ জেঠু আছে, সুভাষিস দা আছে, সকলে আছে, এত ভালো ভালো সব স্টার্সরা আছে। এই ছবিটা একটা 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 খুব রিলিফের ছবি, কারণ অনেকদিন পরে একটা কমেডি ছবি এসেছে বাংলায়, এবং এই মানুষ তো হাসতে চায়। হ্যাঁ, এই ছবিটা দেখলে মানুষ প্রাণ খুলে হাসবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার একটা একটা মেসেজ আছে, যেটা খুব সোশ্যাল, একটা খুব স্ট্রং মেসেজ। এটাও কিন্তু ছবির লেয়ারে আছে। তো কৃষ্ণেন্দু এমন একটা ছবি দিয়েছে যেটার ক্যানভাসটা সব কিছু মিলিয়ে, অর্থাৎ মানুষের যেরকম আনন্দ হবে, মানুষ হাসবে, তার সঙ্গে সঙ্গে একটা মেসেজও পাবে সোসাইটির জন্য। তো আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু। অ্যান্ড আপনাদের সবাইকেই বলছি, আমার যারা দর্শক বন্ধুরা আছেন, শ্রোতা বন্ধুরা আছেন, প্লিজ বাংলা সিনেমা হলে এসে দেখুন। এটা ওটিটিতে কবে আসবে সেটার জন্য অপেক্ষা করবেন না। থ্যাংক ইউ। খুব কম ছবি আছে যেটা সপরিবারে দেখা যায় এখন, সেটা সিনেমা হোক বা ওটিটি হোক। একটু ডার্ক জিনিস না হলে নাকি লোকে মানুষ নেয় না। তো আমরা এমন একটা ছবি করেছি যে পুরো পরিবার দেখতে পারে, দাদু নাতি সবাই মিলে বসে এই ছবিটা দেখতে পারেন। কারণ যাকে নিয়ে ছবি তিনি সারা জীবন ওই ধরনের ছবিতেই অভিনয় করেছেন। কাজেই এই সুযোগটা হাতছাড়া করলাম না, কারণ আমার মেয়েরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা জানা উচিত বলে আমি মনে করি। কারণ এখনকার ছেলেমেয়েরা যে জানে না, দোষটা সম্পূর্ণ তাদের নয়, আমি মনে করি তাদের বাবা মা। তো কাজেই আমি সেই দায়িত্বটা পালন করতে আজ মেয়েকে নিয়ে এসেছি। কি বলবো, মানে অপুদার রিজেম্বলেন্সটা তো পোস্টারে এবং ট্রেলারে যা দেখেছি, এটা ভাবা যাচ্ছে না। খুবই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে একটু বাদেই সিনেমাটা শুরু হবে। তো সেটা দেখার পরে বলতে পারবো কেমন লাগলো, কিন্তু নিশ্চয়ই ভীষণ ভালো হবে। টিজার এবং ট্রেলার দুটোই তো খুব ভালো লেগেছে। সেটা তো চলছেই, সেটা তো থামবে না যতক্ষণ না সুবিচার আমরা পাচ্ছি। সেটা এবার কাজকর্মের সাথে সাথে ওটাও একটা মানে জীবনেরই একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। লোকজনের প্রতিক্রিয়ায় বুঝতে পারছি যে এখনো বাঙালির কাছে, আমার জেনারেশন, আমার মায়ের জেনারেশন, তার আগের জেনারেশন, সকলের কাছেই স্বর্ণযুগের ছবি, বাংলা স্বর্ণযুগের বাংলা ছবি কতটা আকর্ষণীয়, এখনো কতটা নস্টালজিয়া তৈরি করে। ভানু ব্যানার্জির মতো শিল্পী মানুষের মনে কিভাবে অবস্থান করেন সেটা সবটাই বুঝতে পারছি আজকে মানুষের প্রতিক্রিয়া দেখে। এবং পরের জেনারেশনের জন্য এই ছবিটা খুবই আকর্ষণীয়, কারণ এখানে একটি ছোট্ট করে সায়েন্স ফিকশনের ব্যাপারও আছে, এখানে টাইম মেশিনের ব্যাপার আছে একটা। আর আজকে 2024-এর স্বর্গ, সেটাও কিরকম সেটাও এই ছবিতে দেখা যাবে, যে স্বর্গে কিভাবে ল্যাপটপ ব্যবহার হচ্ছে। এবং মিস্টার গুপ্ত স্বর্গে তিনি ঠিক কে, এগুলো সব দেখার, এই জন্য পরের জেনারেশনেরও খুব মজা লাগবে ছবিটা দেখতে। ইনফ্যাক্ট আমিও ছবিটা গোটাটা পুরো দেখা হয়নি, এখন দেখবো। দর্শক হিসেবেই আমিও খুব উদ্গ্রীব ছবিটা দেখার জন্য। I think the best thing was the casting. আমার মনে হয় অপুদা best impressions গুলো করতো, and I have seen him do it. He's beautiful at that, and I would like ওই রকম ভাবে তাকে আবার দেখবো on screen. I think after প্রত্যুত্তম I kind of felt ki this would be কি বলবো আবার replicated with a different person, and that is happening. That makes me really excited. So হ্যাঁ, I'm looking forward to watching him on screen and play and do what he does effortlessly. So yeah. আশা করি সবার ভালো লাগবে, কারণ এখানে যারা বাংলা ছবি ভালোবাসেন তাদের ভালো লাগবে। স্পেশালি তার কারণ হচ্ছে এখানে প্রায় 70-80 বছরের পুরনো বাংলা ছবি থেকে শুরু করে একদম নতুন আজকের সময়, এই পুরো একটা অদ্ভুত একটা সময়কে ধরা হয়েছে গোটা ছবি জুড়ে। তো ফলে একটা মানুষ একটা জার্নি করবে, মানে সাদা কালো থেকে কালার থেকে আবার সাদা কালো, এই জার্নিটা আশা করি ভালো লাগবে। এবং ভানুবাবুর অনেক ছবির ছোট ছোট টুকরো নস্টালজিয়া এখানে ভেসে আসবে।
তো এবার দেখা যাক সবাই কিরম বলে। ভালো লাগছে তার কারণ আমার কোনো অ্যাংজাইটি, আমার কিছু হচ্ছে না, আমার কোনো টেনশন নেই, আমি ছবি দেখতে এসেছি জাস্ট। বাট আই উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট। প্রচণ্ড আমি কৃষ্ণেন্দু যিনি ডিরেক্টর, তার প্রথম ছবিতে আমি পাঠ করেছিলাম ক খ গ ঘ, এবং সেখানে একটা গানও আমার মনে আছে, আমার খাইনি, প্রচণ্ড হিট হয়, ভাইরাল হয়, নাম না জানা পাখি। কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বুঝেছিলাম যে ও প্রচণ্ড প্যাশনেট, এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে। এবং যিনি প্রডিউসার দাদা, তার সঙ্গে আলাপ হয়েছে, সেও তাকে দেখে বুঝতে পারবে না যে সে প্রডিউসার, সে এমনভাবেই একটা টিম মেম্বারের মতো সে পুরো ছবিটার সঙ্গে ছিলেন। অপুদার অসাধারণ অভিনয়, এবং বাকি এন্টার কাজকে অল দ্য ভেরি বেস্ট। আশা করবো ছবিটা খুব ভালো চলুক। মনে হয় যে জমালয় জীবন্ত ভানু সবার ছবি এবং চিলড্রেন্স ডে সব বাচ্চাদের সবাই মিলে বন্ধুরা মিলে একটা দেখার ছবি, আর অনেকদিন পর একটা হাসির ছবি। তো আমি সবাইকে বলবো যে ছবিটি রিলিজ করে গেছে, ছবিটি হলে গিয়ে আপনারা সবাই দেখুন। একদম যখন আমি প্রথম মানে সেটে প্রথম শট দেওয়ার সময় মানে দেখেছিলাম ভানু রূপে শাশ্বতদাকে, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ, বিকজ ওনাকে অ্যাকচুয়ালি অনেকটা লাগছিল। এটার অনেকটা ক্রেডিট সোমনাথ দারও এবং পৌলবীদেরও। খুব উপভোগ করছি, ভীষণই ভালো লাগছে, এবং অনেক জায়গায় চেহারায় এতই সাদৃশ্য যে বেশ একটা শিহরণ হচ্ছে গায়ে, আর খুবই ভালো লাগছে। আর এত পারিবারিক মিষ্টি হাসির ছবি খুব সচরাচর দেখা যায় না আজকাল, তাই জন্য আমার ধারণা আমি যেরকমভাবে এটা উপভোগ করছি দর্শকরাও ততটাই উপভোগ। শাশ্বতদাকে ভানু বন্দ্যোপাধ্যায়ের রোলে দেখে কেমন লাগছে? ওটা খুব নতুন কিছু না, কারণ প্রথম থেকেই জানা ছিল যে শাশ্বত করবে, এবং ওর সঙ্গে চেহারার একটা অদ্ভুত সাদৃশ্য এমনিতেও আছে, তাই জন্য ও করবে জানি বলেই আরও বেশি এটা ছিল, যে আগ্রহটা আমার আরও বেশি ছিল যে শাশ্বত করছে এই চরিত্রটা। খুব ভালো